হ্যালো বন্ধুরা, আমি মনির। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মিনিটের গল্প চ্যানেলে। আমরা আমাদের এই চ্যানেলে এতদিন বাংলা সাহিত্য, গল্প, কবিতা, কবি পরিচিতি, শব্দার্থ, টিকা এবং প্রশ্নোত্তর নিয়ে কাজ করে আসছি। এবার আমরা আমাদের পড়াশোনার পরিসর আরেকটু বড় করতে চাচ্ছি। আজ আমরা ইংরেজি দ্বিতীয় পত্রের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সহজভাবে আলোচনা করব। আজকের ক্লাসটি বিশেষভাবে নবম দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য। তবে একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরাও যদি গ্রামারের বেসিক ফাউন্ডেশন মজবুত করতে চাও, তাহলে এই ক্লাসটি তোমাদের জন্য কাজে লাগবে। আরেকটি কথা, যারা এখনও আমাদের ফেসবুক পেজ মিনিটের গল্পে পড়ালেখা ফলো করনি, তারা এখনই ফলো করে রাখো, কারণ আমরা এই ভিডিওগুলোর স্লাইড, শর্ট নোটস, প্র্যাকটিস কোয়েশ্চেন্স, কুইক রিভিশন ম্যাটেরিয়ালস এবং এক্সট্রা এক্সাম্পল আপলোড করব। ইউটিউবে থাকবে ফুল ক্লাস আর ফেসবুক পেজে থাকবে পড়ার মতো ম্যাটেরিয়ালস। আমাদের আজকের টপিক টেন্স, মানে কাল। ইংরেজি গ্রামার শেখার ক্ষেত্রে টেন্স হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাউন্ডেশনের একটি। অনেকেই ইংরেজি পারে, ওয়ার্ডস জানে, সেন্টেন্স বানাতেও পারে, কিন্তু টেন্স ভুল হয়ে গেলে পুরো মিনিংটাই বদলে যায়। তাই আজ আমরা খুব সহজভাবে বুঝব টেন্স কি, কেন টেন্স দরকার, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার টেন্স কি এবং প্রতিটি টেন্সের 4টি করে ফর্ম কিভাবে চিনব ও ব্যবহার করব। চলো শুরু করি। এসব প্রথমেই জেনে নেই টেন্স মানে কি। টেন্স হলো এমন একটি গ্রামাটিক্যাল রুল যা আমাদের বলে দেয় কোন কাজ কখন ঘটছে। কাজটি কি এখন ঘটছে, নাকি আগে ঘটেছে, নাকি ভবিষ্যতে ঘটবে। বাংলায় আমরা বলি আমি ভাত খাই, আমি ভাত খাচ্ছি, আমি ভাত খেয়েছি, আমি ভাত খেয়েছিলাম, কিংবা আমি ভাত খাবো। দেখো, কাজটি একই, খাওয়া, কিন্তু সময় বদলে গেলে বাক্যের রূপ বদলে যাচ্ছে। ইংলিশেও ঠিক একইভাবে কাজের সময় বোঝাতে টেন্স ব্যবহার করা হয়। যেমন I eat rice, I am eating rice, I ate rice, I will eat rice। এখানে ভার্ব হলো eat, কিন্তু সময় অনুযায়ী ভার্বের ফর্ম বদলে যাচ্ছে। তাই সহজভাবে মনে রাখো, টেন্স tells us the time of an action, অর্থাৎ কোনো কাজ কখন হচ্ছে, হয়েছে কিংবা হবে তা বোঝায় টেন্স দিয়ে। ইংরেজিতে প্রথমত 3টি টেন্স আছে। 1 প্রেজেন্ট টেন্স, মানে বর্তমানকাল। 2 পাস্ট টেন্স, অতীতকাল। 3 ফিউচার টেন্স, ভবিষ্যৎকাল। এগুলোকে খুব সহজভাবে মনে রাখা সম্ভব। প্রেজেন্ট মানে এখন বা বর্তমান সময়, পাস্ট মানে আগে বা অতীত সময়, ফিউচার মানে পরে বা ভবিষ্যৎ সময়। ধরো তুমি পড়াশোনা করছো, যদি বলো আই স্টাডি মানে আমি পড়ি, এটা প্রেজেন্ট। যদি বলো আই স্টাডিড মানে আমি পড়েছিলাম, এটা পাস্ট। যদি বলো আই উইল স্টাডি মানে আমি পড়ব, এটা ফিউচার। তাই টেন্স শেখার প্রথম শর্টকাট হলো নাও মানে প্রেজেন্ট, বিফোর মানে পাস্ট, লেটার মানে ফিউচার। এখন আমরা শুরু করব প্রেজেন্ট টেন্স দিয়ে। প্রেজেন্ট টেন্স হলো এমন টেন্স যেটা বর্তমান সময়ের কাজ, নিয়মিত কাজ, অভ্যাস, চলমান কাজ, সদ্য শেষ হওয়া কাজ অথবা আগে শুরু হয়ে এখনও চলছে, এ ধরনের কাজ বোঝাতে ব্যবহৃত হয়। প্রেজেন্ট টেন্স এর 4টি ফর্ম আছে। 1 প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, 2 প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, 3 প্রেজেন্ট পারফেক্ট টেন্স, 4 প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন একে একে প্রতিটিকে আমরা বুঝে নিই, চলো। প্রথমটি হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। বাংলায় একে বলা যায় সাধারণ বর্তমানকাল। এটি ব্যবহার করা হয় এমন কাজ বোঝাতে যা নিয়মিত হয়, অভ্যেস হিসেবে করা হয়, দৈনন্দিন কাজ অথবা সাধারণ সত্য। যেমন আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। শি রিডস বুকস, সে বই পড়ে। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। এখানে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট
একটি সাধারণ সত্য, তাই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করা হয়েছে। তাহলে এর স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ রুল হলো হি, শি, ইট বা সিঙ্গুলার সাবজেক্ট হলে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হয়। যেমন আই প্লে, ইউ প্লে, উই প্লে, দে প্লে। কিন্তু হি প্লেস, শি প্লেস, ইট রানস। চলো আরও এক্সাম্পল দেখি। I eat rice, she eats rice. They go to school, he goes to school. We read English, Rima reads English. এখন মনে রাখার জন্য একটি ছোট্ট ট্রিক্স। I, we, you, they. Verb simple থাকে। He, she, it ভার্বের সঙ্গে এস কিংবা ইএস বসে। একটা ক্লাসরুম এক্সাম্পল দিই। আমি বললাম আই রিড এ বুক। এখন সাবজেক্ট যদি হয় শি, তাহলে হবে শি রিডস এ বুক। আমি বললাম দে গো টু স্কুল। সাবজেক্ট যদি হি হয়, তাহলে হবে হি গোজ টু স্কুল। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট কিভাবে চিনবে? যদি বাক্যে বোঝায় কাজটি নিয়মিত হচ্ছে বা হয়, অভ্যেস, সাধারণ সত্য, রুটিন, তাহলে সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এবার আসি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। বাংলায় একে বলা হয় ঘটমান বর্তমান কাল। এটি ব্যবহার করা হয় এমন কাজ বোঝাতে যে এই মুহূর্তে চলছে। যেমন আই এম রিডিং মানে আমি পড়ছি, শি ইজ সিঙ্গিং সে গান গাইছে, দে আর প্লেয়িং ক্রিকেট তারা ক্রিকেট খেলছে। এখানে কাজগুলো এখন চলছে, তাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়েছে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর মানে বি ভার্ব প্লাস ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট। এখানে হেল্পিং ভার্ব খুব গুরুত্বপূর্ণ, মানে বি ভার্ব আয়ের সঙ্গে হবে এম, হি, শি, ইট এর সঙ্গে হবে ইজ, উই, ইউ, দে এর সঙ্গে হবে আর। এক্সাম্পল, আই এম স্টাডিং, হি ইজ স্টাডিং, শি ইজ কুকিং, দে আর playing, or we are learning. এখানে একটি সিম্পল ট্রিক। এম ইজ আর প্লাস ভার্ব এর সাথে আইএনজি মানেই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যখন দেখবে বাক্যে এম রিডিং, ইজ গোয়িং, আর প্লেয়িং, তখন বুঝবে কাজটি এখন চলছে। আরেকটা ক্লাসরুম এক্সাম্পল, আমি এখন কথা বলছি, এর ইংরেজি হবে আই অ্যাম স্পিকিং নাও। তুমি এখন ক্লাস শুনছ, এর ইংরেজি হবে ইউ আর লিসেনিং টু দ্য ক্লাস। সে এখন লিখছে, এর ইংরেজি হবে হি ইজ রাইটিং। সুতরাং প্রেজেন্ট কন্টিনিউয়াস বোঝায় কাজটি এখন চলমান কিংবা চলছে। চলো এবার আসি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। বাংলায় একে বলা হয় পুরা ঘটিত বর্তমানকাল। এটি ব্যবহার করা হয় এমন কাজ বোঝাতে যা এই মুহূর্তে শেষ হয়েছে অথবা শেষ হয়েছে কিন্তু তার প্রভাব এখনও বিদ্যমান। যেমন আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক, আমি আমার হোমওয়ার্ক শেষ করেছি। শি হ্যাজ ইটেন লাঞ্চ, সে দুপুরের খাবার বা লাঞ্চ খেয়েছে। দে হ্যাভ গন হোম, তারা বাড়ি চলে গেছে। এখানে কাজ শেষ হয়েছে কিন্তু তার কানেকশন এখনও বর্তমানের সঙ্গে আছে। তাহলে স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ
প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখানে ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হবে, যেমন ইট এর পাস্ট পার্টিসিপল ইটেন, গো গন, রাইট রিটেন, ফিনিশ ফিনিশড, প্লে প্লেড। আর হ্যাভ অর হ্যাজ এ রুল আই, উই, ইউ, দে এর সঙ্গে হবে হ্যাভ, হি, শি, ইট এর সঙ্গে হবে হ্যাজ। ফর অ্যান এক্সাম্পল, I have eaten rice. We have finished the work. They have gone home. কিন্তু he has eaten rice. She has finished the work. It has stopped raining. Present perfect tense চেনার সহজ উপায়, have or has তার সাথে ভার্বের past participle এর মানে হচ্ছে present perfect। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, প্রেজেন্ট পারফেক্টে কাজ শেষ, কিন্তু প্রেজেন্টের সঙ্গে লিঙ্ক আছে। যেমন আই হ্যাভ লস্ট মাই পেন, আমি আমার কলম হারিয়েছি। এর মানে শুধু অতীতে হারিয়েছি না, এখনও কলমটা নেই। তাই প্রেজেন্টের সঙ্গে এর একটা কানেকশন, ইফেক্টের কানেকশন আছে। আরেকটা এক্সাম্পল, শি হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, সে গ্লাসটি ভেঙেছে। গ্লাস এখনো ব্রোকেন অবস্থায় আছে, তাই প্রেজেন্ট পারফেক্ট। এবার প্রেজেন্ট টেন্সের শেষ ফর্ম, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, বাংলায় যাকে বলা হয় পুরা ঘটিত ঘটমান বর্তমান কাল। এটি ব্যবহার করা হয় এমন কাজ বোঝাতে যা আগে শুরু হয়েছে এবং এখনও চলছে। যেমন আই হ্যাভ বিন স্টাডিং ফর 2 hours, মানে আমি 2 ঘন্টা ধরে পড়ছি। শি হ্যাজ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং, সে সকাল থেকে কাজ করছে। এখানে কাজ শুরু হয়েছিল অতীতে, কিন্তু এখনও চলছে। তাহলে এর স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অর হ্যাজ বিন প্লাস ভার্ব এর সাথে আইএনজি প্লাস সিন্স অর ফর প্লাস টাইম। এখানে রুল হচ্ছে আই, উই, ইউ, দে এর সঙ্গে হবে হ্যাভ বিন, শি, হি, ইট এর সঙ্গে হবে হ্যাজ বিন। এসব কিছু উদাহরণ দেখে নেই। I have been reading for 1 hour. They have been playing since morning. She has been working for 3 hours. He has been studying since 7 a.m. এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো since and for. Since ব্যবহার করা হয় নির্দিষ্ট সময় বোঝাতে, যেমন since morning, since 7 a.m., since Monday, since 2020। আর for ব্যবহার করা হয় সময়ের পরিমাপ বোঝাতে, যেমন for 2 hours, for 5 days, for 3 years, for a long time. Simple trick. Since মানে হচ্ছে স্টার্টিং পয়েন্ট, for মানে হচ্ছে ডিউরেশন। বাংলায় বললে since মানে কখন থেকে, for মানে কতক্ষণ ধরে। যেমন আই হ্যাভ বিন স্টাডিং সিন্স 8 p.m. আমি রাত 8টা থেকে পড়ছি। আই হ্যাভ বিন স্টাডিং ফর 2 hours. আমি 2 ঘন্টা ধরে পড়ছি। এখন আমরা যাব পাস্ট টেন্সে। পাস্ট টেন্স ব্যবহার করা হয় এমন কাজ বোঝাতে যা অতীতে ঘটেছে বা আগে হয়েছিল। যেমন আই প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছিলাম। শি ওয়েন্ট টু স্কুল, সে স্কুলে গিয়েছিল। দে ওয়ার সিঙ্গিং, তারা গান গাচ্ছিল। প্রেজেন্টের মতো
পাস্ট টেন্সেরও 4টি ফর্ম আছে। 1. পাস্ট ইনডেফিনিট টেন্স, 2. পাস্ট কন্টিনিউয়াস টেন্স, 3. পাস্ট পারফেক্ট টেন্স, 4. পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। চলো একে একে এদের সবাইকে বুঝে নেই। পাস্ট ইনডেফিনিট টেন্স। পাস্ট ইনডেফিনিট টেন্স বা সাধারণ অতীতকাল বলতে এমন কাজকে বোঝায় যা অতীতে হয়েছে এবং শেষ হয়ে গেছে। যেমন আই ভিজিটেড ঢাকা, আমি ঢাকা ভ্রমণ করেছিলাম। শি রোট এ লেটার, সে একটি চিঠি লিখেছিল। দে প্লেড ক্রিকেট, তারা ক্রিকেট খেলেছিল। তাহলে এর স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব এর পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। কিছু ভার্বের পাস্ট ফর্ম যেমন গো এর পাস্ট ফর্ম ওয়েন্ট, ইট এর পাস্ট ফর্ম এট, রাইট রোট, প্লে প্লেড, সি স, রিড এর পাস্ট ফর্ম রিড, কোনো পরিবর্তন নেই, ডু ডিড, মেক মেড। একটা সিম্পল আইডিয়া, যদি বাক্যে বোঝায় কাজটি অতীতে হয়ে গেছে এবং শেষ, তাহলে পাস্ট ইনডেফিনিট টেন্স। যেমন আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, এটা প্রেজেন্ট। আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম, এটি তার পাস্ট ফর্ম। শি রাইটস এ লেটার, সে চিঠি লেখে, এটা প্রেজেন্ট। শি রোট এ লেটার, সে চিঠি লিখেছিল, পাস্ট। পাস্ট ইনডেফিনিটের কিওয়ার্ড হতে পারে ইয়েস্টারডে, লাস্ট নাইট, লাস্ট উইক, ইন 2020, 2 years ago। যেমন I visited my village last week, she called me yesterday। এবার পাস্ট কন্টিনিউয়াস টেন্স, যার বাংলায় একে বলা যায় ঘটমান অতীতকাল। এটি ব্যবহার করা হয় যখন অতীতে কোনো একটি সময় ধরে কাজটি চলছিল। যেমন আই ওয়াজ রিডিং, আমি পড়ছিলাম। শি ওয়াজ কুকিং, সে রান্না করছিল। দে ওয়ার প্লেয়িং ফুটবল, তারা ফুটবল খেলছিল। তাহলে এর স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ অর ওয়্যার প্লাস ভার্ব এর সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এখানে আই, হি, শি, ইট এর সঙ্গে হবে ওয়াজ, ইউ, উই, দে এর সঙ্গে হবে ওয়্যার। কিছু এক্সাম্পল, I was sleeping, he was reading, she was cooking, they were playing, we were studying। Past continuous চেনার সহজ ট্রিক, was, were এর সাথে ভার্ব এর আইএনজি থাকলে স্বাভাবিকভাবে বুঝে নিতে হবে এটি পাস্ট কন্টিনিউয়াস। এটি অতীতে চলমান কাজকেই বোঝায়। যেমন at 8 PM I was studying, মানে রাত 8টায় আমি পড়ছিলাম। When my mother came I was reading, এর মানে আমার মা যখন এলেন আমি পড়ছিলাম। এখানে রিডিং কাজটি তখন চলমান ছিল। এবার পাস্ট পারফেক্ট টেন্স, বাংলায় বলা যায় পুরা ঘটিত অতীত। এটি ব্যবহার করা হয় যখন অতীতে দুটি কাজ থাকে এবং একটি কাজ আরেকটির আগে শেষ হয়ে যায়। যে কাজটি আগে শেষ হয়েছিল সেটি পাস্ট পারফেক্ট। তাহলে পাস্ট পারফেক্টের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। এর কিছু উদাহরণ, I had finished my work before 8 PM, মানে আমি রাত 8টার আগে কাজ শেষ করেছিলাম।
She had left before I arrived. আমি পৌঁছানোর আগে সে চলে গিয়েছিল। এখানে সে চলে গিয়েছিল আমি আসবার পূর্বে, যার কারণে she had left past perfect tense. They had eaten dinner. তারা ডিনার বা রাতের খাবার খেয়ে ফেলেছিল। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে ভার্বের পাস্ট পারফেক্ট ফর্ম ব্যবহার করতে হবে। পাস্ট পারফেক্ট চেনার সবচেয়ে সহজ ট্রিক হচ্ছে দুটো পাস্ট অ্যাকশন থাকবে, যে কাজটি আগে শেষ হয়েছে সেটি ব্যবহার হবে, তার সাথে হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এক্সাম্পল, She had left before I arrived. এখানে দুটি কাজ, she left and I arrived. কোন কাজটি আগে? She left. তাই হবে she had left before I arrived. আরেকটি এক্সাম্পল, The train had left before we reached the station. এখানে ট্রেন আগে চলে গেছে, তারপর আমরা স্টেশনে পৌঁছেছি, তাই ট্রেন লিভিংয়ের অংশে পাস্ট পারফেক্ট হয়েছে। এবার আসো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের। বাংলায় যাকে বলা যায় পুরা ঘটিত ঘটমান অতীতকাল, এটি ব্যবহার করা হয় যখন অতীতে কোনো একটি কাজ একটি সময় পর্যন্ত চলছিল। তাহলে স্ট্রাকচারটি এমন, সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের আইএনজি প্লাস সিন্স অর ফর প্লাস টাইম। চলো কিছু উদাহরণ জেনে নেই। I had been studying for 3 hours. আমি 3 ঘন্টা ধরে পড়ছিলাম। She had been working since morning. সে সকাল থেকে কাজ করছিল। They had been playing for 2 hours. তারা 2 ঘন্টা ধরে খেলছিল। এখানে কাজ অতীতে একটি সময় ধরে চলছিল। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যে পার্থক্য, সেই পার্থক্যটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কাজ আগে শুরু হয়েছে, এখনও চলছে। I have been studying for 2 hours. আমি 2 ঘন্টা ধরে পড়ছি, মানে আমি এখনও পড়ছি। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে অতীতে কাজ কোনো একটা সময় পর্যন্ত চলছিল। উদাহরণ, I had been studying for 2 hours. আমি 2 ঘন্টা ধরে পড়ছিলাম। এখন সেই সময় আর চলছে না, আমি আর এখন পড়ছি না। এখানেও সিন্স কিংবা ফর একইভাবে ব্যবহার করা হয়। সিন্স মানে নির্দিষ্ট সময়, আর ফর ব্যবহার করা হয় সময়ের পরিমাপের জন্য। এখন আমরা যাব ফিউচার টেন্সে। ফিউচার টেন্স ব্যবহার করা হয় এমন কাজ বোঝাতে যা ভবিষ্যতে হবে। যেমন, I will go to school. আমি স্কুলে যাব। She will sing a song. সে গান গাইবে। They will play football. তারা ফুটবল খেলবে। প্রেজেন্ট এবং পাস্টের মতো ফিউচার টেন্সেরও 4টি ফর্ম আছে। 1. ফিউচার ইনডেফিনিট টেন্স। 2. ফিউচার কন্টিনিউয়াস টেন্স। 3. ফিউচার পারফেক্ট টেন্স। 4. ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। চলো একে একে এদেরকে বুঝে নেই। ফিউচার ইনডেফিনিট টেন্স বা সাধারণ ভবিষ্যৎকাল ব্যবহার করা হয় এমন কাজ বোঝাতে যা ভবিষ্যতে হবে। এর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস উইল বা শ্যাল প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। কিছু উদাহরণ, I will read a book. আমি একটি বই পড়ব। She will visit ঢাকা. সে ঢাকা ভ্রমণ করবে। They will play cricket. তারা ক্রিকেট খেলবে।
এখানে মেইন ফর্মুলা শ্যাল বা উইল এর সাথে ভার্ব মানে হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স। সাবজেক্ট যাই হোক, এখানে উইলের পরে ভার্বের বেস ফর্ম বসছে, যেমন আই উইল গো, হি উইল গো, শি উইল গো, দে উইল গো। কিন্তু এখানে একটি ভুল করা যাবে না। কখনো বলো না হি উইল গোজ, সঠিকটি হবে হি উইল গো, কারণ উইলের পরে সবসময় ভার্বের বেস ফর্ম হয়। ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এবার ফিউচার কন্টিনিউয়াস টেন্স বাংলায় বলা যায় ঘটমান ভবিষ্যৎকাল। এটি ব্যবহার করা হয় যখন ভবিষ্যতের কোনো নির্দিষ্ট সময়ে কোনো কাজ চলতে থাকবে। এর স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট। কিছু উদাহরণ: I will be studying at 10 p.m. আমি রাত 10টায় পড়তে থাকব। She will be cooking then. সে তখন রান্না করতে থাকবে। They will be playing football. তারা ফুটবল খেলতে থাকবে। তাহলে সিম্পল ফর্মুলা হচ্ছে will be তার সাথে ভার্বের আইএনজি ফর্ম, এর মানে হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। চলো আরও কিছু উদাহরণ দেখে নিই। Tomorrow at this time I will be attending class. আগামীকাল এই সময়ে আমি ক্লাসে থাকব বা ক্লাস করব। At 8 p.m. she will be reading. রাত 8টায় সে পড়তে থাকবে। এবার ফিউচার পারফেক্ট টেন্স বাংলায় বলা যায় পুরা ঘটিত ভবিষ্যৎকাল। এটি ব্যবহার করা হয় যখন ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ের আগে কাজ শেষ হয়ে যাবে। তাহলে স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস ভার্ব এর পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। Examples: I will have finished my homework by 8 p.m. আমি রাত 8টার মধ্যে হোমওয়ার্ক শেষ করে ফেলব। She will have arrived before noon. সে দুপুরের আগে পৌঁছে যাবে। They will have completed the project. তারা প্রজেক্ট শেষ করে ফেলবে। তাহলে ফিউচার পারফেক্ট চেনার ক্লু অনেক সময় বাক্যে থাকে by, before, by then, by tomorrow, by 8 p.m. ইত্যাদি। যেমন by 10 p.m. I will have completed the lesson. রাত 10টার মধ্যে আমি লেসনটি শেষ করে ফেলব। এখানে ফিউচারের একটি সময়ের আগে কাজ শেষ হয়ে যাবে, তাই এটি ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যাকে বাংলায় বলা যায় পুরা ঘটিত ঘটমান ভবিষ্যৎকাল। এটি ব্যবহার করা হয় যখন ভবিষ্যতের কোনো নির্দিষ্ট সময় পর্যন্ত কোনো কাজ চলতে থাকে। তাহলে স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস উইল হ্যাভ বিন শ্যাল হ্যাভ বিন প্লাস ভার্ব এর আইএনজি প্লাস সিন্স অথবা ফর প্লাস টাইম। এসে দেখিনি দুটি উদাহরণ। I will have been studying for 3 hours by 10 p.m. মানে রাত 10টার মধ্যে আমি 3 ঘন্টা ধরে পড়তে থাকব। She will have been working since morning. সে সকাল থেকে কাজ করতে থাকবে। তাহলে সিম্পল ফর্মুলা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস বোঝার জন্য যে উইল হ্যাভ বিন এর সাথে ভার্বের আইএনজি। এখানে কাজটি ভবিষ্যতের একটি নির্দিষ্ট সময় পর্যন্ত চলতে থাকবে। যেমন by next month I will have been learning English for 1 year. আগামী মাসের মধ্যে আমি 1 বছর ধরে ইংরেজি শিখতে থাকব। চলো এখন আমরা খুব দ্রুত 12টি টেন্স যা আমরা এতক্ষণ শিখলাম একসঙ্গে মিলিয়ে দেখি। প্রেজেন্ট, প্রেজেন্ট ইনডেফিনিট। I read, আমি পড়ি। কাজটি নিয়মিত হয়।
প্রেজেন্ট কন্টিনিউয়াস আই অ্যাম রিডিং, আমি পড়ছি, কাজ এখন চলছে। প্রেজেন্ট পারফেক্ট আই হ্যাভ রেড, আমি পড়েছি, কাজ শেষ। কিন্তু প্রেজেন্ট কানেকশন আছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আই হ্যাভ বিন রিডিং ফর 2 hours, আমি 2 ঘন্টা ধরে পড়ছি। আগে শুরু হয়েছে কিন্তু এখনও চলমান আছে। পাস্ট টেন্স পাস্ট ইনডেফিনিট আই রিড অর আই স্টাডিড, আমি পড়েছিলাম, কাজ অতীতে শেষ হয়ে গেছে। পাস্ট কন্টিনিউয়াস আই ওয়াজ রিডিং, আমি পড়ছিলাম, অতীতে কাজ চলছিল। পাস্ট পারফেক্ট আই হ্যাড রেড, আমি পড়ে ফেলেছিলাম, অতীতে আরেক কাজের আগেই শেষ হয়ে গেছে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আই হ্যাড বিন রিডিং ফর 2 hours, আমি 2 ঘন্টা ধরে পড়ছিলাম, অতীতে কিছু সময় ধরে কাজ চলছিল। এবার এসো ফিউচারে। ফিউচার ইনডেফিনিট আই উইল রিড, আমি পড়ব, মানে কাজটি ভবিষ্যতে হবে। ফিউচার কন্টিনিউয়াস আই উইল বি রিডিং, আমি পড়তে থাকব, ভবিষ্যতে কোনো সময় কাজটি চলতে থাকবে। ফিউচার পারফেক্ট আই উইল হ্যাভ রেড, আমি পড়ে ফেলব, ভবিষ্যতের নির্দিষ্ট সময়ের আগে কাজটি শেষ হবে। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস আই উইল হ্যাভ বিন রিডিং ফর 2 hours, আমি 2 ঘন্টা ধরে পড়তে থাকব। তার মানে ভবিষ্যতের নির্দিষ্ট সময় পর্যন্ত কাজটি চলতে থাকবে। এখন কয়েকটি কমন ভুল বা কমন মিস্টেক্স দেখে নেই। 1. হি গো টু স্কুল, এটি ভুল। এর সঠিক হি গোজ টু স্কুল, কারণ প্রেজেন্ট ইনডেফিনিটে হি, শি কিংবা ইট হলে ভার্বের সঙ্গে এস কিংবা ইএস যোগ হয়। মিস্টেক 2, ভুল 2, আই গো টু স্কুল, সঠিক আই অ্যাম গোয়িং টু স্কুল, কারণ এম, ইজ, আর এরপরে ভার্বের আইএনজি যুক্ত হয়। মিস্টেক 3 বা ভুল 3, শি হ্যাভ ইটেন, সঠিক শি হ্যাজ ইটেন, কারণ শি এর সঙ্গে কিংবা হি এর সঙ্গে হ্যাজ বসে। মিস্টেক 4 বা ভুল 4, দে ওয়াজ প্লেয়িং, এর সঠিক দে ওয়ার প্লেয়িং, কারণ দে প্লুরাল, এর সঙ্গে ওয়ার বসে। মিস্টেক 5, ভুল, হি উইল গোজ, এখানে সঠিক হবে হি উইল গো, কারণ উইলের পরে ভার্বের বেস ফর্ম বসে। এখন চলো জেনে নিই সহজে টেন্স চেনার সহজ কতগুলো ট্রিক্স। প্রেজেন্ট ইনডেফিনিট অভ্যাস, নিয়মিত কাজ, সাধারণ সত্য। এর উদাহরণ হচ্ছে আই প্লে, শি রিডস। প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে কাজ এখন চলছে, এম, ইজ, আর, তার সাথে ভার্বের আইএনজি। প্রেজেন্ট পারফেক্ট কাজ শেষ হয়ে গেছে, সেক্ষেত্রে হ্যাভ কিংবা হ্যাজ এর সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে আগে শুরু হয়েছে এখন চলছে, হ্যাভ কিংবা হ্যাজ বিন, তার সাথে ভার্বের আইএনজি এবং তার সাথে শব্দের মধ্যে সিন্স বা ফর থাকতে পারে। পাস্ট ইনডেফিনিট কাজ অতীতে হয়েছিল, ভার্বের পাস্ট ফর্ম। পাস্ট কন্টিনিউয়াস অতীতে কাজ চলছিল, ওয়াজ কিংবা ওয়ারের সাথে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। পাস্ট পারফেক্ট অতীতে একটি কাজ আরেকটির আগে শেষ হয়েছিল, সেক্ষেত্রে হ্যাড এবং তার সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে অতীতে কিছু সময় ধরে কাজ চলছিল, হ্যাড বিন
তার সাথে ভার্বের আইএনজি ফর্ম এবং শব্দের মধ্যে সিন্স কিংবা ফর থাকতে পারে। এখন জেনে নিই ফিউচার ইনডেফিনিট, কাজ ভবিষ্যতে হবে, উইল এবং তার সাথে ভার্বের বেস ফর্ম। ফিউচার কন্টিনিউয়াস, ভবিষ্যতে কাজ চলতে থাকবে, উইল বি বা শ্যাল বি তার সাথে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। ফিউচার পারফেক্ট, ভবিষ্যতের নির্দিষ্ট সময়ের আগে কাজ শেষ হয়ে যাবে, উইল হ্যাভ কিংবা শ্যাল হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ভবিষ্যতের নির্দিষ্ট সময় পর্যন্ত কাজ চলতে থাকবে, উইল হ্যাভ বিন প্লাস ভার্বের আইএনজি প্লাস সিন্স কিংবা ফর। আজ আমরা টেন্স যা যা শিখলাম তার উপরে চলো একটি ছোট্ট প্র্যাকটিস সেশন হয়ে যাক। তোমরা এই স্ক্রিনটিকে পজ করে 5 কিংবা 10 মিনিট সময় নিয়ে বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেট করতে পারো সঠিক টেন্স ব্যবহার করে। 1 নম্বর, আমি প্রতিদিন ইংরেজি পড়ি। 2, সে এখন গান গাইছে। 3, তারা হোমওয়ার্ক শেষ করেছে। 4, আমি 2 ঘন্টা ধরে পড়ছি। 5, সে গতকাল স্কুলে গিয়েছিল। 6, তারা ফুটবল খেলছিল। 7, আমি পৌঁছানোর আগেই সে চলে গিয়েছিল। 8, আমি আগামীকাল বই পড়ব। 9, রাত 10টায় আমি পড়তে থাকব। 10, রাত 8টার মধ্যে আমি আমার হোমওয়ার্ক শেষ করে ফেলব। তোমরা যদি এই 10টি অনুশীলন সঠিকভাবে করতে পারো তাহলে বুঝতে পারবে আজকের এই টেন্স এর আলোচনা তুমি সম্পূর্ণভাবে বুঝতে পেরেছ। চলো আমরা এখন আমাদের প্র্যাকটিসের উত্তরগুলো জেনে নেই। 1, আমি প্রতিদিন ইংরেজি পড়ি। এর শুদ্ধ ইংরেজি ট্রান্সলেশন, আই রিড ইংলিশ এভরিডে। 2, সে গান গাইছে। শি ইজ সিঙ্গিং নাও। 3, তারা হোমওয়ার্ক শেষ করেছে। দে হ্যাভ ফিনিশড দেয়ার হোমওয়ার্ক। 4, আমি 2 ঘন্টা ধরে পড়ছি। আই হ্যাভ বিন স্টাডিং ফর 2 আওয়ার্স। 5, সে গতকাল স্কুলে গিয়েছিল। শি ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। 6, তারা ফুটবল খেলছিল। দে ওয়ার প্লেয়িং ফুটবল। 7, আমি পৌঁছানোর আগে সে চলে গিয়েছিল। এর শুদ্ধ ট্রান্সলেশন, শি হ্যাড লেফট বিফোর আই অ্যারাইভড। 8, আমি আগামীকাল বই পড়ব। এর সঠিক ট্রান্সলেশন, আই উইল রিড এ বুক টুমরো। 9, আমি রাত 10টায় পড়তে থাকব। এর সঠিক উত্তর, আই উইল বি স্টাডিং অ্যাট 10 PM। 10, রাত 10টার মধ্যে আমি হোমওয়ার্ক শেষ করে ফেলব। আই উইল হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক বাই 8 PM। তাহলে আজকের ক্লাসে আমরা শিখলাম টেন্স কি, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার টেন্স কি, প্রতিটি টেন্সের 4টি করে ফর্ম, এদের স্ট্রাকচার, এক্সাম্পলস, কিছু কমন মিস্টেক্স, টেন্স চেনার সহজ শর্টকাট উপায় এবং কিছু অনুশীলন। আজকের ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো টেন্স শেখার সময় শুধু স্ট্রাকচার মুখস্থ করলে হবে না, আগে বুঝতে হবে কাজটি কখন হচ্ছে। কাজ এখন হলে প্রেজেন্ট, আগে হলে পাস্ট, পরে হলে ফিউচার। এরপর দেখবে কাজটি সাধারণভাবে হচ্ছে, চলছে, শেষ হয়েছে নাকি কিছু সময় ধরে চলছে। এই লজিকটা বুঝে গেলেই টেন্স অনেক সহজ হয়ে যাবে। এই ছিল আমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের প্রথম গ্রামার ফাউন্ডেশন ক্লাস, বেসিক টেন্স। যদি ভিডিওটি তোমাদের কাজে লাগে
তাহলে লাইক দাও, বন্ধুদের সাথে শেয়ার করো, আর মিনিটের গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর যারা এখনও ফেসবুক পেজ মিনিটের গল্পে পড়ালেখা ফলো করোনি, তারা ফলো করে আসো, কারণ এই ক্লাসের স্লাইড, শর্ট নোটস, প্র্যাকটিস এক্সারসাইজ এবং রিভিশন ম্যাটেরিয়ালস আমরা ফেসবুক পেজে আপলোড করব। পরবর্তী ক্লাসে আমরা আরও এক্সাম ফোকাসড ওয়েতে ভার্বস এবং টেন্সের চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ রুলস, কনফিউজিং টেন্স এবং প্র্যাকটিস কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। আমি মনির আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, নিয়মিত পড়াশোনা করো।